আচ্ছা, শুরু করতে যাচ্ছি আমরা। সো নিউমেরিক লিটারেলস, এটা আবার কি জিনিস না, একটু দেখি। তো বলতেছে লিটারেল ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু দ্যাট অ্যাপিয়ার ডিরেক্টলি ইন আ প্রোগ্রাম। মানে মানে বলতেছে আসলে এটার মধ্যে আমরা যে ভ্যালুগুলোকে সেট করব ওই ভ্যালুগুলোকে আমাদেরকে আসলে দেখাবে। যেমন এমন বলতে পারেন স্যার এটা তো সিম্পল জিনিস। হ্যাঁ স্যার, সিম্পল জিনিসই, কিন্তু এই শব্দটা আমরা জানতাম না যে এইটা কি আসলে লিটারেলস বলে। কারণ সামনে কিছু জিনিসপত্র আসবে যেগুলো আমরা ভ্যারিয়েবল ধরবো, কিন্তু ওই ভ্যারিয়েবলে কোনো ভ্যালু ধরতে পারবো না। যেমন স্ক্যানার, স্ক্যানার যখন আমরা লিখছি, ভ্যারিয়েবল আমরা লিখছি, চাইলে কি আমরা আমাদের মনের মতো ভ্যালু লিখতে পারতাম? মনে আছে আপনাদের স্ক্যানারের ঘটনা? আচ্ছা একটু দেখে নি আরেকবার, অনেকদিন দেখি না, যদি ভুলে টুলে যাই। আচ্ছা এখানে কত স্ক্যানার লেখা দেখেন, এইখানে আমরা লিখলাম স্ক্যানার ইনপুট, এখানে আমাদের লিখতে হচ্ছে এরকম কিছু। এখানে মন চাইলে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারবো না, বা এই টাইপেরই অন্য কিছু লিখতে পারবো না। যেমনটা আমরা এখানে লিখছি স্ট্রিং এ একটা ফাঁকা, এখানে আমরা একটা নাম ঠিকানা যা মন চায় তাই লিখতে পারতাম, কিন্তু এইখানে কিন্তু এটা পসিবল না। এই জন্য এটা লিটারেল না, এটা লিটারেল। ক্লিয়ার? যেমন এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে ইন্টিজার আমরা লিখতেছি নাম্বার অফ ইয়ার 34 ডাবল, এরকম একটা ভ্যালু লিখলাম, এই এইটা কি বলা হচ্ছে আসলে লিটারেল। ওকে, এবার আমরা দেখবো ইন্টিজার লিটারেল। তো ইন্টিজার যেন কি মনে আছে তো, ডাটা টাইপে আমরা একটু পড়েছিলাম, জাস্ট একটু রিকল করতেছি। ইন্টিজারকে আমরা বলি অনেক সময় রিয়েল নাম্বার, বাংলাতে বলি পূর্ণ সংখ্যা, আর আমি বলি দশমিক ছাড়া সংখ্যা, মানে যেই সংখ্যার মধ্যে ডেসিমেল পয়েন্ট বা দশমিক থাকবে না। ক্লিয়ার? ওকে, তো এখানে একটু গল্প শোনাচ্ছি, আমি একটু গল্প দেখি। বলছে অ্যান ইন্টিজার লিটারেল ক্যান বি অ্যাসাইন্ড টু অ্যান ইন্টিজার ভ্যারিয়েবল অ্যাজ লং অ্যাজ ইট ক্যান ফিট ইনটু দ্য ভ্যারিয়েবল। অনেক বড় কথা বলে ফেলছে। এই বড় কথার ব্যাখ্যা আমরা কিন্তু অলরেডি দেখেছিলাম যখন আমরা একটা ভ্যারিয়েবল ধরেছিলাম। এই যেমন এই জায়গাটা, যেমন বাইট লিখে আমরা আইডি লিখছি, লিখলাম কত 120, আমরা এখানে ম্যাক্সিমাম লিখতে পারবো 127। কোনো কারণে যদি 128 হয়, ইরর, বিকজ ওর লিমিট শেষ, কারণ ওর জায়গা মাত্র 1 বাইট 8 বিট। এইটাই আমাদেরকে এই বইতে মাত্র বললো। আবার আমি লাইনটা পড়তেছি, একটু খেয়াল করেন। অ্যান ইন্টিজার লিটারেল ক্যান বি অ্যাসাইন টু অ্যান ইন্টিজার ভ্যারিয়েবল অ্যাজ লং অ্যাজ ইট ক্যান ফিট ইনটু দ্য ভ্যারিয়েবল। তার মানে ওই ডেটা টাইপের মধ্যে কত বড় ভ্যালু ফিট হবে ওইটা কি আসলে বলতেছে যে কি বলে যে ওইটাই অত বড় ভ্যালুই আসলে আমরা এখানে সেট করতে পারবো। A compiler error will occur if the literal is too large for the variable to hold. মাত্রই আমরা দেখলাম যে আমরা 127 পর্যন্ত দিলাম, ও আমাদেরকে কোনো কিছুই বললো না। যখনই আমরা 128 লিখলাম, ও আমাদেরকে ইরর দিল। সো কোড লেখার সময় যে ইররগুলো আসে সেই ইররগুলোকে আমরা কি বলবো? সিনট্যাক্স ইরর বা কম্পাইল ইরর। মনে আছে? তাই তো নাকি? আরেকটা ইরর হয় কোথায়? রান টাইমে। আরেকটা ইরর হয় কোথায়? লজিক্যাল ইরর। তবে সবচেয়ে বেশি আমরা দেখব এই সিনট্যাক্স বা কম্পাইল ইরর। এটা প্রচুর লিখবো আর ইরর আসবে। ওকে, আচ্ছা ফাইন। তা দ্য সিস্টেম বাইট, ওই যে আমাদেরকে বলতেছে, ফর এক্সাম্পল এই ঘটনাগুলো বলতেছে আমাদেরকে। আমরা এইদিকে একটু গল্প আমাদেরকে শোনাচ্ছে, আমরা এদিকে চলে আসি। বলতেছে an integer literal is assumed to be the int type whose value is between, একটা রেঞ্জ দিয়ে দিছে আমাদেরকে, এই রেঞ্জের মধ্যে, to denote an integer literal of long type। এটাই আমি পড়তে চাইছি। যদি এই ভেরিয়েবলটা ইন্টিজার, মানে আলটিমেটলি ইন্টিজার টাইপ, যেহেতু পূর্ণ সংখ্যা, কিন্তু জাভাতে কি করছে, ইন্টিজার নামে একটা ডাটা টাইপ রাখছে, লং নামেও একটা ডাটা টাইপ রাখছে। সো যদি এই ডাটা টাইপটা হয় লং, তাহলে বলছে কি দেখেন, বলছে অ্যাপেন্ড দ্য লেটার ক্যাপিটাল এল অর স্মল এল। অ্যাপেন্ড মানে কি জানেন? অ্যাপেন্ড মানে হচ্ছে কি একদম সোজা সাপটা কথা হচ্ছে জোড়া লাগানো। তার মানে তারপরে আপনি একটা এল হয় ক্যাপিটাল অথবা স্মল জোড়া লাগিয়ে দিবেন, যেমনটা আমরা সম্ভবত এখানে কোথাও ইউজ করেছি, এই যে এলটা, তাই না? সো বলছে যে এটা স্মল এল হতে পারে, আবার ক্যাপিটাল এলও হতে পারে। ওকে, বাট আমি যদি এটা মুছে দেই, এরর আসবে।
ওকে, আচ্ছা এইখানে একটা নোট আছে, আমরা নোটটা দেখি। বলছে বাই ডিফল্ট অ্যান ইন্টিজার লিটারেল ইজ আ ডেসিমেল ইন্টিজার নাম্বার। টু ডিনোট আ বাইনারি ইন্টিজার লিটারেল ইউজ আ লিডিং 0b। মানে বলতেছে যে যদি কোনো বাইনারি নাম্বারকে তুমি প্রিন্ট করতে চাও অ্যাজ এন ইন্টিজার, তাহলে তুমি অবশ্যই শুরুতে 0b মানে স্মল বি অথবা ক্যাপিটাল বি এইটাকে অ্যাটাচ করে তারপর তুমি বাইনারি নাম্বার লিখে দাও, তাহলে তুমি দেখতে পারবা ওই বাইনারি নাম্বারের অ্যাকচুয়াল ইন্টিজার নাম্বারটা কত। সো আমরা যেটা করতেছি, আমরা একটু প্রোগ্রামটা রান করি, এতটুকুকে বন্ধ করে এটাকে রান করি, দেখি কি দেখায়। আমরা তো টার্গেট করছি যে আমাদেরকে 12 দেখানোর কথা। সো এরর সলভ করলাম, আমরা আবার রান করতেছি। সো রান হয়ে গিয়েছে যে 12, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা দেখলাম। তারপর বলতেছে টু ডিনোট অক্টাল ইন্টিজার লিটারেল ইউজ আর লিডিং 0। তো আমরা যদি শুরুতে একটা 0 ইউজ করে যে নাম্বারগুলো লিখে দেবো, তার অক্টাল নাম্বার ওইটা হবে এবং তার এগেনস্টে আমরা তার ইন্টিজার নাম্বার দেখতে পারবো। ওকে, সো লেটস ট্রাই। বলছি শুধু একটা দিতে, তাহলে আমরা তো জানি অক্টাল নাম্বার 0 থেকে 7 পর্যন্ত লেখা যায়, তাই না? তাহলে একটু বাড়াটারাই লিখি, 1 2 5 6। এই 0 তো কার জন্য? এটা অক্টাল মিন করলাম, আর এটা মিন করলাম আমি অক্টাল ডিজিটগুলা। আপনারা আবার কিন্তু ঝামেলা পাকেন না, কারণ শুরুতে 0 দিলে কিন্তু ইন্টিজারে নিবে না। মানে কি বুঝছেন? যেমন এখানে যদি আপনি 0 দেন আগে থেকে, এরকম যদি লিখেন, ওমা নিচে তো, আচ্ছা নিচে, সরি মাঝে মাঝে নিবে না। হ্যাঁ, ও এখানে নিবে 0 থেকে, হ্যাঁ সরি। আচ্ছা যাই হোক, সো এটাকে আমরা টেস্ট করে দেখি এবার। সো রান করি। সো এটার ভ্যালু হচ্ছে গিয়ে 686। ওকে, তা বলছে ইউজ লিডিং 0x ফর হেক্সাডেসিমাল। সো এইটার আগে আমরা শুধু 0 লাগাই তো আছেই, অলরেডি একটা x অ্যাটাচ করে দিলাম, সরি একটাই দিলাম, দুঃখিত। দিয়ে এবার আমরা এটাকে আরেকবার রান করি। সো দেখেন কত বড় নাম্বার হচ্ছে, 4694 হয়ে গেছে। ওকে, মনে থাকবে তো? তার মানে 0b হচ্ছে বাইনারি, শুধু 0 হচ্ছে অক্টাল, 0x হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল। এবার আমরা জানছি ফ্লোটিং পয়েন্ট লিটারেলস। তো ফ্লোটিং পয়েন্ট লিটারেলস আর রিটেন উইথ ডেসিমেল পয়েন্ট, যেহেতু ইন্টিজারের কাজ হচ্ছে ডেসিমেল ছাড়া, ও হচ্ছে ডেসিমেল সহ। ওকে, তো বাই ডিফল্ট ফ্লোটিং পয়েন্ট লিটারেল ইজ ট্রিটেড অ্যাজ আ ডাবল টাইপ ভ্যালু। মানে যদি আপনি কিছু না বলেন, ধরেন আপনি লিখলেন 50.0, তাহলে বাই ডিফল্ট এটা ডাবলে থাকবে। ওকে, আর যদি আপনি বলে দেন তাহলে এটা ফ্লোট হবে অথবা ডাবল হবে। ওকে, তো বলতেছে ডাবল ভ্যালু, এখানে এই ভ্যালুটা দেখা বলছে ডাবল ভ্যালু, নট আ ফ্লোট ভ্যালু। বলতেছে এটা ফ্লোট ভ্যালু হবে না কিন্তু। ইউ ক্যান মেক আ নাম্বার ফ্লোট বাই অ্যাপেন্ডিং আ লেটার এফ অর ক্যাপিটাল এফ। তো ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য কিন্তু শুধুমাত্র তাদের সাইজে। মনে আছে তো নাকি? ফ্লোট হচ্ছে 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট, মানে ফ্লোটের ডাবল। এবং দুইটারই কাজ হচ্ছে আমরা এখানে দশমিক সংখ্যা রাখতে পারবো। ওকে।